হ্যালো এইচএসসি 2024 শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও আছি তোমাদের সাথে অপূর্ব নূর। তো আজকের আমাদের যে কবিতাটা সেটা হলো বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটি লিখেছেন হলো কাজী নজরুল ইসলাম। তোমাদের সবাইকে বলছি, এই বিদ্রোহী কবিতাটি যদি তোমরা জানতে চাও বা পরীক্ষায় যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই বইটা সাথে নিয়ে বসবে, কারণ আজকে আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে শব্দের কথাগুলো তোমরা বইয়ে লিখে নিবে সাথে সাথে। তো এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবিতাটা, এই কবিতাটার যদি আমরা যা যা আসলে আমাদের মনে রাখা প্রয়োজন, আসলে কাজী নজরুল ইসলামের উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধর শেষ নেই। এর জন্য আলাদা আরও ক্লাস চাই। তো এখানে আমাদের যতটুকু মনে রাখা প্রয়োজন আমরা ততটুকুই একটু দেখে নিই। যেমন কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে এবং তিনি মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। তার জন্মস্থান হলো বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এবং পরিচিতি হলো সে একজন বিদ্রোহী কবি এবং তার উপাধি হলো তিনি হলো জাতীয় কবি। উপন্যাস, তার যদি আমরা উল্লেখযোগ্য উপন্যাস দেখি যেমন বাদনহারা, মৃত্যু খোদা, কুহেলিকা, এবং গ্রন্থ উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো যেমন রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা। তো এখানে মনে রাখতে হবে তোমাদের যে 1972 সালে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা এর মূল কথাটা দেখি যে কবিতার যে মূল কথা, এই কবিতার মূল কথায় কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। দেখো, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পর তিনি পূর্বের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। অর্থাৎ বিদ্রোহী কবিতাটি যে পাঠ করে বা এই বিদ্রোহী কবিতাটি যে পড়ে তার মনে এক ধরনের উদ্দীপনা জাগায়। এখানে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পর এরকম আর কোনো প্রতিবাদ মুখর কবিতা প্রকাশিত হয়নি। এখানে তিনি এই কবিতার মাধ্যমে বারবার যে আমি শব্দ ব্যবহার করে প্রত্যেকের মধ্যে যে আমিত্ব একটা শক্তি রয়েছে সেই শক্তি তিনি বের করার চেষ্টা করেছেন। অর্থাৎ এই কবিতার মাধ্যমে তৎকালীন যে তোমার তৎকালীন তো ইংরেজ শাসকরা ছিল, তারা কি করতো আমাদের উপরে যে শাসন করত। তো তৎকালীন এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর সেই ইংরেজদের শাসকদের বিরুদ্ধে এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর তাদের বিরুদ্ধে কেউ একজন যে এত প্রতিবাদী হয়ে উঠতে পারে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। তো চলো আমরা শুরু করি যে বিদ্রোহী কবিতাটি কি লেখা আছে। এবং এই কবিতাটি আমি প্রথমে বলেছি, এই কবিতাটি তোমাদের বুঝতে হলে অবশ্যই বই সাথে নিয়ে বসতে হবে এবং যেখানে যেখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো মার্ক করে লিখে নিতে হবে। এখানে বিদ্রোহী কবিতার যে ব্যাখ্যা আমরা শুরু করব। প্রথমে আছে, বল বীর বল উন্নত মমশির। এখানে বলছে বল বীর বল উন্নত মমশির। এখানে মনে রাখতে হবে উন্নত বলতে বোঝানো হচ্ছে উঁচু বা উচ্চ কোনো পদ বা উঁচু স্থান এরকম। আর মম মানে আমার। আমি বলেছি যেখানে যেখানে যে শব্দের অর্থগুলো বলবো তোমাদের অবশ্যই সেখানে সেখানে লিখে নিতে হবে, তাহলে কবিতাটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এখানে উন্নত মানে উঁচু এবং মম মানে কি আমার এবং শির মানে কি মাথা। তাহলে বলছে বলবীর বল উন্নত মমশির। এখানে কবি বলেছেন যে আমার মাথা অনেক উঁচুতে। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন যে তার মাথাটা কি অনেক উঁচুতে। শির নেহারি আমারই নত শির ওই শিখরই হিমাদ্রির। এখানে মনে রাখতে হবে শির মানে তো প্রথমেই বললাম শির মানে কি মাথা। বলছে সেই মাথা নিহারি মানে কি দেখে। নিহারি মানে কি এখানে লিখে নাও, নিহারি মানে দেখে। যেখানে যেখানে যে শব্দের অর্থগুলো বলবো অবশ্যই সাথে সাথে লিখে নিতে হবে বইয়ে। বলছে শির নেহারি, শির মানে মাথা, নিহারি মানে দেখে। বলছে আমার মাথা দেখে আমারই নত শির ওই শিখরই হিমাদ্রির। এখানে শিখর, ওই শিখর মানে আমরা বলতে বোঝাই যে চূড়ান্ত কোনো একটা স্থান, হিমাদ্রির অর্থাৎ হিমালয় যে পাহাড়, সেই পাহাড়ের যে চূড়া সেই শিখর বোঝানো হচ্ছে। তো হিমাদ্রির হলো কি হিমালয়, আর শিখর মানে চূড়া অর্থাৎ হিমালয়ের সেই চূড়া।
তো বলতিছে এখানে কবি যে কবির শির মানে কি, কবির মাথা, কবির মাথাটা এতটাই উঁচু বা এতটাই উন্নত যে তাকে দেখে সেই হিমালয় পর্বত কি করে, মাথা নিচু করে থাকে। এখানে বলছে আমি চির দুর্দম, এখানে বুঝতে হবে চির দুর্দম মানে কি, যাকে দমন করা কি অনেক কঠিন। মনে রাখতে হবে চির দুর্দম মানে যাকে দমন করা অনেক কঠিন। দুর্বিনীত, দুর্বিনীত মানে সে কারো কাছেই কি নন, বিনীত নন, এবং নৃশংস, নৃশংস মানে কি হিংস্র। তাহলে সে বলছে আমি চির দুর্দম, অর্থাৎ যাকে দমন করা যায় না, এবং দুর্বিনীত, সে কারো কাছেই বিনীত হন না, অবশ্যই স্রষ্টা ব্যতীত, এবং নৃশংস অর্থাৎ সে অনেক কি হিংস্র। আমরা যদি এই লাইনটার ব্যাখ্যা দেখি তাহলে দেখা যায় যে তিনি বলেন যে আমাকে দমন করা কি অনেক কঠিন, তাই না? তিনি বলেন কি আমি চিরদুর্দম, অর্থাৎ আমাকে দমন করা অনেক কঠিন, এবং আমি কারো কাছেই মাথা নত করি না। সে কি কারো কাছে কি নয়, দুর্বিনীত, অর্থাৎ সে কারো কাছেই কি করে না, মাথা নিচু করে না, এবং হিংস্র, এবং সে প্রয়োজনে কি হতে পারে, এবং সে যদি প্রয়োজন হয় তাহলে শত্রুর জন্য সে নিজেকে হিংস্র তৈরি করতে পারে। তারপরে এখানে তিনি বলেন যে মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে মনে রাখতে হবে মহাপ্রলয়, মহাপ্রলয় বলতে বোঝানো হয়েছে যে ভয়ানক একটা ধ্বংস, সেই ভয়ানক ধ্বংস, এবং লিখে নিতে পারো যে মহাপ্রলয় মানে কি ভয়ানক ধ্বংস। তাহলে মহাপ্রলয় হলো ভয়ানক ধ্বংস, আমি নটরাজ। এখানে নটরাজ বলতে বোঝানো হচ্ছে কাকে, নটরাজ বলতে বোঝানো হচ্ছে দেবতা শিবকে, দেবতা শিবকে, এবং আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখন দেবতা শিবকে কেন নটরাজ বলা হয়, এই কথাটা তোমাদের মন দিয়ে খেয়াল করতে হবে। দেখো হিন্দু সম্প্রদায়ের যে শিব আছে, সেই শিবকে আমরা জানি সে যখন সে যখন তার শত্রুদের কি করে, দমন করে, তার আগে তার যে একটা ভয়ানক নৃত্য সে নাচ দেয়, সেই ভয়ানক যে নৃত্য নাচ, সেই নাচের মাধ্যমে সে কি করে, সে তার শত্রুদেরকে দমন করে। এখানে একটা ঘটনা আছে, যেমন হিন্দুদের বেদ অনুযায়ী শিব গজাসুর, কাকে, শিব গজাসুর ও কালসুরকে বধ করে এক তাণ্ডব নৃত্য নেচেছিল। শিব গজাসুর ও বধকে বধ করার জন্য কি করেছিল, এক তাণ্ডব নৃত্য নেচেছিল, এবং সেই তাণ্ডব নৃত্য অর্থাৎ সেই নাচের মাধ্যমে সে তার শত্রুদেরকে দমন করছিল, এবং তার নাচটা এতটাই ভয়ানক হয়েছিল যে দেখে পৃথিবীর প্রায় সবাই কি হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। এবং এই তাণ্ডব আর এই নৃত্যকলা অর্থাৎ তার এই ভয়ানক নাচ দেখে তাকে নটরাজ উপাধি দেওয়া হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা বুঝলাম মহাপ্রলয় হলো ভয়ানক ধ্বংস, এবং আমি নটরাজ, নটরাজ বলতে বোঝানো কাকে হচ্ছে, দেবতা শিবকে। কিসের জন্য, তার যে একটা ভয়ানক নৃত্য নেচেছিল, এবং তার সেই ভয়ানক নৃত্যর মাধ্যমে সে তার শত্রুদেরকে দমন করেছিল, এবং সেই শত্রুদেরকে দমন করার মাধ্যমে পুরো যে ভয়ানক নৃত্যটা নেচেছিল, সেই নৃত্যটা দেখে পৃথিবীর প্রায় সবাই কি হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য তাকে নটরাজ বলা হয়। এখানে কবি বলেছেন যে তিনি যদি প্রয়োজন পড়ে, তার যদি প্রয়োজন হয়, তাহলে সেই শিবের মতো সে নটরাজ হতে পারে, বা সে কী হতে পারে, যেমন তিনি দেবতা শিবের মতো ভয়ঙ্করও হতে পারেন। যদি প্রয়োজন পড়ে তিনি শিবের মতো ভয়ঙ্করও হতে পারেন। এখানে বলছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এখানে বলেছেন কি আমি মহাভয় এবং আমি অভিশাপ কিসের, পৃথ্বীর। এখানে মনে রাখতে হবে অভিশাপ পৃথ্বীর, পৃথিবী কিন্তু না, অভিশাপ পৃথ্বীর। পৃথ্বীর হলো তোমার বেন রাজার পুত্র, পৃথ্বীর হলো বেন রাজার পুত্র। এখানে আমি বলে দিই যে অত্রি বংশের এক অত্যাচারী রাজা, সেই রাজার পুত্র হলো পৃথ্বীর, সেই পৃথ্বীরকেই বোঝানো হয়েছে। রাজা বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে এই পৃথ্বীর জন্ম হয়। রাজা বেন যখন মৃত্যুবরণ করে তার ডান বাহু থেকে এই পৃথ্বীর জন্ম হয়, অর্থাৎ তার রাজত্বকে বলা হয় কি, পৃথ। তার রাজত্বকে কি বলা হয়, পৃথ। এই যে সেই পৃথ্বীর, তো কবি এখানে বলছেন যদি আমার প্রয়োজন পড়ে আমি এই পৃথ্বীরও হতে পারি। আমি দুর্বার, এখানে মনে রাখতে হবে আমি দুর্বার। দুর্বার বলতে বোঝানো কি, যাকে প্রতিরোধ করা সহজ নয়, যাকে সহজে কি করা যায় না, প্রতিরোধ করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল। দেখো উশৃঙ্খল মানে কি, যে নিয়ম মানেন না।
উচ্ছৃঙ্খল মানে কি, যে কোনো নিয়ম কানুন মানেন না। তো এখানে যদি আমরা লাইনটা খেয়াল করি, তিনি আরও বলেন যে তিনি কোনো নিয়ম মানেন না এবং তিনি কোনো আইনও কি মানেন না, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সব কিছু ভেঙে সে কী করতে পারে, চুরমার করে দিতে পারে। এখানে লাইন আসছে যে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কো কোনো আইন। এখানে বুঝতে হবে যে আমি দলে যাই, আমি কি করে যাই, আমি দলে যাই। দলে যাই লিখে নিতে পারো। দলে যাওয়া মানে তোমার পায়ের নিচে ফেলে পিষে যাওয়া বা পা দিয়ে মারানো। তো দলে যাই মানে কি, পা দিয়ে মারানো। তো সে পা দিয়ে আমি দলে যাই যত বন্ধন, অর্থাৎ যত বন্ধন আছে আমি তা পা দিয়ে কি করি, ভেঙে ফেলি। যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কো কোনো আইন, সে কোনোই কি আইন কানুন মানে না। ফ্যান চালালে কি শব্দ আসবে? মেলা গরম। আমি ভরা তরি করি ভরা ডুবি। এখানে কি বলছে, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি টর্পেডা। এখানে বুঝতে হবে টর্পেডা কি। টর্পেডা হলো সাবমেরিন থেকে এক ধরনের ক্ষেপণাস্ত্র। সাবমেরিন থেকে যে অস্ত্রটা ক্ষেপণ করা হয় সেটার নামই কি, টর্পেডো। তো সে বলছে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখানে আমি ভীম, এখানে ভীম হলো মহাভারতের যে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন বিশাল বাহু, ইনি হলো সেই ভীম। ভীম নিয়েও একটা কাহিনী আছে, যেমন ভীম হলো পঞ্চপাণ্ডবের একজন, অর্থাৎ দুর্যোধন তাকে, ভীমকে দুর্যোধন হলো দুর্যোধন তাকে, অর্থাৎ ভীমকে হত্যা করার জন্য তার কি করে, তার খাবার এসে মিশিয়ে তাকে অজ্ঞান করে পানিতে ফেলে দেন। ভীমকে কি করে, ভীমকে তার খাবারে বিষ মিশিয়ে, তার খাবারে বিষ মিশিয়ে তাকে খাইয়ে তাকে কি করা হয়, তাকে পানিতে হত্যা করার জন্য তাকে পানিতে ফেলে দেওয়া হয়। পানিতে নাগরাজ এখানে কোনো না কোনোভাবে পানি থেকে সেই ভীম কি হয়, কোনো না কোনোভাবে সেই মৃত্যু থেকে ভীম অর্থাৎ বেঁচে যায়। সে কোনোভাবে কি হয়, সেই তাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই হত্যা করার চেষ্টা থেকে তাকে কোনো না কোনোভাবে সে কোনো উপায়ে বেঁচে যায়, এবং বেঁচে যাওয়ার পর সে আরও শক্তিশালী হয়ে ওঠেন। সে কি হয়, আরও শক্তিশালী হয়ে ওঠেন। কবি ভাসমান যে মাইনের সাথে ভীম, অর্থাৎ সেই ভীমকে এখানে উল্লেখ করেছেন যে আমি প্রয়োজন যদি হয় আমি সেই ভাসমান কি ভীমও হতে পারি। তাহলে আমি দূরজুটি, এখানে আমি দূরজুটি বলতে বোঝানো হচ্ছে সেই শিবকে। আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, এখানে এলোকেশ মানে চুল, অর্থাৎ সেই শিবের যে চুল, সেই চুলগুলো অর্থাৎ এলোকেশ, এবং অকাল বৈশাখীর অর্থাৎ শিব যখন সে তার নৃত্য নাচ করে, অর্থাৎ সে যখন নৃত্য নাচ করে সে তার তাণ্ডব চালায় এবং তার শত্রুদেরকে দমন করে, এই সময় তার চুলগুলো এলোকেশ অর্থাৎ অকাল বৈশাখীর ঝড়, তার চুলগুলো যখন নড়াচড়া করে সেটা দেখে যেন মনে হয় অকাল বৈশাখীর একটা কি হচ্ছে, ঝড় হচ্ছে। আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। এখানে বুঝতে হবে কবি বলছেন আমি বিদ্রোহী এবং আমি বিদ্রোহী সুদ। এখানে সুদ মানে বুঝতে হবে কি, পুত্র। সুদ মানে কি, পুত্র, এবং বিশ্ববিধাত্রীর অর্থাৎ স্রষ্টা। এখানে কবি স্রষ্টার পুত্র হিসেবে নিজেকে উল্লেখ করেন। বলবীর চির উন্নত মমশির, এখানে বলছে সে বলবীর চির উন্নত। উন্নত বলতে আমি আবারও বলেছি, উন্নত মানে কি, উঁচু কোনো স্থান, আর মম মানে আমার, শির মানে মাথা। এখানে কবি বলছেন যে আমার মাথা এতটাই উঁচু স্থানে, আমি কি সৃষ্টি, আমি সৃষ্টি করতে পারি, আমি ধ্বংসও করতে পারি। আমি লোকালয়, লোকালয় মানে যেখানে লোকে পরিপূর্ণ, যেখানে অনেক মানুষ থাকে, লোকালয়। এবং আমি শ্মশান, আমি শ্মশান বলতে বোঝানো হচ্ছে যে যেখানে জনসমুদ্র মানে এখানে কোনো কি নেই, লোকই নেই বা মানুষজনই নেই এমন, অর্থাৎ নিস্তব্ধ একটা এলাকা, যেমন ভয়ঙ্কর। তো বলছে আমি সৃষ্টি, যদি প্রয়োজন হয় আমি সৃষ্টি করতে পারি, আমি ধ্বংসও করতে পারি, আমি সব জায়গায়, অর্থাৎ লোকালয়, আমি যেখানে লোকজন থাকে, লোকালয় লোকে পরিপূর্ণ, আমি সেই স্থানেও থাকি। এমনকি আমি শ্মশান, এমনকি আমি যেখানে কোনো মানুষজন থাকে না সেখানেও আমি থাকি। আমি অবসান নিশাবাসন,
সে বলছে কি আমি অবসান নিশাবাসন, এখানে বুঝতে হবে নিশাবাসন হলো রাতের শেষ সময়ের যে সূর্যটা, রাতের শেষ সময়ের যেই সূর্যটা, সেই সূর্যটাকে বলা হয় নিশাবাসন। সে সেখানে এটাই বলেছেন। তো আমরা যদি এই কয় লাইন একটু খেয়াল করি, কবি বলেছেন কি যে আমি টর্পেডোর মতো, আমি টর্পেডোর মতো যা কী করতে, টর্পেডোর মতো যে ক্ষেপণাস্ত্র আমি সেটাও হতে পারি, এমনকি মাইনের মতো যে ভাসমান জাহাজকেও আমি কী করতে পারি, ডুবিয়ে দিতে পারি। এমনকি সে বলেছে আমি শিবের মতো কালবৈশাখী। সে যখন তার ভয়ানক নৃত্য নাচটা নাচে, তখন তার চুলটা যে এলোপাথারি যে দুলতে থাকে, সেই দোলাটা মনে হচ্ছে কি এলোকেশ, যে কি অকাল বৈশাখীর যে ঝড়, সে সব কিছু কী করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এবং সে বলছে লোকালয়, অর্থাৎ সেই সমস্ত এলাকা, যেই সমস্ত এলাকায় অনেক অন্যায় অত্যাচার হয়, সেই সমস্ত এলাকায় সে থাকেন। এবং অত্যাচারীদের এবং যারা অত্যাচার করে তাদেরকে সে কোথায় পাঠিয়ে দেবেন, এই যে শ্মশান। কি বলেছে, যেই সমস্ত লোকে পরিপূর্ণ এলাকায় অনেক অন্যায় অত্যাচার হয়, সেই সমস্ত যারা শাসন করে তাদেরকে তিনি কোথায় পাঠিয়ে দিবেন, শ্মশানে, অর্থাৎ সেই ভয়ঙ্কর জায়গায়। এখানে বলছে আমি ইন্দ্রাণী সুত, এখানে বুঝতে হবে ইন্দ্রাণী সুত, ইন্দ্রজিতের স্ত্রী হলো ইন্দ্রাণী এবং সেই ইন্দ্রজিতের পুত্র হলো সুত, বলতে বোঝানো হচ্ছে কি সেই ইন্দ্রের পুত্র, অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র। আবারও বলছি, ইন্দ্রজিতের দেবতা ইন্দ্রজিৎ, সেই ইন্দ্রজিতের পুত্র স্ত্রী হলো ইন্দ্রাণী এবং তার সন্তান হলো যে সুত পুত্র, সেই পুত্রের নাম হলো জয়ন্ত। এখানে কবি সেই জয়ন্তকে বুঝিয়েছেন। সেই জয়ন্তর কি হয়, এই যে সেই আমি ইন্দ্রণী সুত হাতে চাঁদ, সেই জয়ন্তর এক হাতে থাকে কি চাঁদ এবং ভালে সূর্য। এখানে মনে রাখতে হবে ভালে অর্থ কি, কপালে, অর্থাৎ সেই জয়ন্তর এক হাতে থাকে কি চাঁদ এবং তার কপালে থাকে কি সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর রণতুর্য, এখানে বলছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, বাঁশের বাঁশুরি আর রণতুর্য। রণতুর্য মানে কি, রণতুর্য মানে যুদ্ধের ঘণ্টা। এখানে আমরা যদি খেয়াল করি আমি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো, এখানে কবি কি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো হাতে চাঁদ, অর্থাৎ এক হাতে যেমন চাঁদ ও কপালে সূর্য নিয়ে কবি আসতে পারেন। আমার এক হাতে বাঁকা বাঁশুরি, আমার এক হাতে বাঁকা বাঁশুরি মানে প্রেমের বাঁশুরি, আমার এক হাতে যেমন আমি প্রেমের বাঁশুরি নিয়ে থাকি এবং অন্য হাতে আমি কি যুদ্ধের ঘণ্টা নিয়েও থাকি, অর্থাৎ আমি অন্য হাতে কি নিই, যুদ্ধের ঘণ্টা। এখানে বলছে আমি বেদুইন, আমি বেদুইন, এখানে মনে রাখতে হবে বেদুইন, বেদুইন অর্থ হলো এক ধরনের জাতি, সেই জাতিকে, অর্থাৎ এমন এক ধরনের জাতি, সেই জাতি হলো, সেই জাতিকে বলা হয় সাহসী জাতি। বেদুইন যারা, তাদেরকে বলা হয় সাহসী জাতি। এখন এই বেদুইন কারা, তারা কোথায় থাকে, দেখো মরুভূমিতে যারা বসবাস করে, মরুভূমির যে তীব্র গরম, এই গরমে যারা বসবাস করে, ওই গরমকে মোকাবেলা করে যারা বসবাস করে, সেই জাতিকে বলা হয় বেদুইন জাতি, সেই জাতিকে সাহসী জাতি বলা হয়, তাদেরকে বলা হয় যাযাবর জাতি। কি জাতি, যাযাবর বা বেদুইন জাতি। তো সে বলছে কি আমি সেই সাহসী জাতি, আমি চেঙ্গিস। এখানে বলা হচ্ছে চেঙ্গিস, চেঙ্গিস হলো মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত একজন যোদ্ধা। চেঙ্গিসকে, চেঙ্গিস হলো মোগল সাম্রাজ্যের বিখ্যাত একজন যোদ্ধা। এখানে যদি আমরা খেয়াল করি যে চেঙ্গিসের কথা বলা হয়েছে যে যুদ্ধ, এখানে একটা গল্প আসছে যে চেঙ্গিসের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় আরেক গোত্র প্রধান, অর্থাৎ সেই কি মঙ্গল সাম্রাজ্যের যে বিখ্যাত যোদ্ধা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় আরেক গোত্র প্রধান, অর্থাৎ আরেক রাজ্যের রাজা। যখন তাকে অপহরণ করে নিয়ে যায়, চেঙ্গিস খান তার কি করে, তার নিজ গোত্রকে, তার নিজ গোত্র বা তার নিজ বাহিনীদেরকে নিয়ে সে তার স্ত্রীকে কি করে, সেই অপহরণকারীদের থেকে কি করে নৃশংসভাবে পরান্ত করে, অর্থাৎ সেই শত্রুদেরকে সে পরাজয় করে তার স্ত্রীকে কি করেন, উদ্ধার করেন। এখানে এরপরে সেই চেঙ্গিস কি করেন, অন্যান্য যে মোগল গোত্রদের সে একত্রিত করে, সবাইকে একত্রিত করে সে পুরো বিশ্ব কি করে, জয় করে নেন। এখানে সেই মোগল সাম্রাজ্যের বিখ্যাত যে যোদ্ধা, সেই যোদ্ধাকে বোঝানো হয়েছে চেঙ্গিস। তো বলছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, অর্থাৎ কুর্নিশ বলতে বোঝানো হচ্ছে সম্মান প্রদর্শন, অথবা সে নিজেকে ছাড়া কারো কাছেই মাথা নত করে না।
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নি, সে নিজেকে ছাড়া কাহাকেই মাথা নত করে না। আমি বজ্র, সে বলছে আমি বজ্র। আমি ঈশান বিশানের ওঙ্কার। এখানে বলতে হবে ঈশান বিশানের ওঙ্কার বলতে বোঝানো হচ্ছে শিবের যে পোলার যে একটা বাঁশির ধ্বনি, সেই বাঁশির ধ্বনিকে বোঝানো হচ্ছে যে আমি ঈশান বিশানের কি ওঙ্কার, আমি সেই বাঁশির ধ্বনি। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। এই যে এখানে ইসরাফিলের কথা আসছে, আমরা জানি যখন ইসরাফিল সিংহায় ফু দিবে তখন কি হবে, কিয়ামত হবে। এই যে তখন যে তার একটা বাঁশির ধ্বনি, সেই ধ্বনিকেও এখানে কবি উল্লেখ করেছেন যে আমি ইসরাফিলের সিংহার কি মহা হুঙ্কার। অর্থাৎ এখানে যদি আমরা বুঝতে যাই, অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন আমি শিবের বাঁশির ধ্বনি এবং ইসরাফিলের সিংহার যে একটা মহাগর্জন, আমি তাই। এখানে আমি পিনাক পানির ডুমুর ত্রিশল, ধর্মরাজের দণ্ড। এখানে বুঝতে হবে কি আমি পিনাক পানির, এখানে পানির লেখা আছে, বানানটা খেয়াল করতে হবে। তো সে বলছে আমি পিনাক পানির, এই পিনাক পানির বলতে বোঝানো হচ্ছে শিবের হাতকে। কাকে? শিবের হাত। এবং সেই শিবের হাতে কি থাকে? ডুমুর। এক ধরনের তার হাতে এক ধরনের ডুগডুগি থাকে, যেটা আমরা দেখেছি যে এক ধরনের ডুগডুগি থাকে বা বাদ্যযন্ত্র, আমরা এটাকে কি বলতে পারি? এক ধরনের বাদ্যযন্ত্র। তো সেই শিবের পিনাক পানির, অর্থাৎ আমি পিনাক পানির, শিবের হাতে থাকে কি ডুমুর, অর্থাৎ সেই বাদ্যযন্ত্র। সে কবি এখানে বলছেন আমি সেই শিবের হাতের বাদ্যযন্ত্রটা এবং ত্রিশূল। ত্রিশূল তো আমরা চিনি, যেটা এরকম তিন কোণার মতো হয়, লম্বা। সেই ত্রিশূল বলছে আমি ডুমুর ত্রিশূল এবং ধর্মরাজের দণ্ড। অর্থাৎ ধর্মরাজ বলতে বোঝানো হচ্ছে যে যমরাজ, যে মৃত্যুর রাজা, তাকে বোঝানো হয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, ধর্মরাজের যমের অন্যমান, যিনি নরকের, এখানে যে ধর্মরাজ আমরা বলতে চাই, যিনি নরকের অবিশ্বাস্য দেবতা এবং দেবতাগণের মধ্যে সবচেয়ে পুণ্যবান, দণ্ডের সাহায্যে ইনি জীবের প্রাণ সংহার করেন। এখানে দেখো কবি বলেছেন যে আমি শিবের হাতের বাদ্যযন্ত্র ও ত্রিশূল এবং যমরাজ। আমি শিবের হাতের বাদ্যযন্ত্র এবং ত্রিশূল। ত্রিশূল বলতে যেটাকে বলা হয়, যেটা লম্বা হয় এবং এরকম টাইপের তিনটা যার কাটা থাকে, সেটাকেই বলা হয় ত্রিশূল এবং যমরাজ। এখানে সেই যমরাজকে তিনি উল্লেখ করেছেন। এখানে বলছেন আমি চক্র, আমি মহাশঙ্খ। এখানে চক্র বলতে বোঝানো হচ্ছে দেবতা বিষ্ণুকে, এখানে চক্রকে দেবতা বিষ্ণু। এবং মহাশঙ্খ, এখানে মহাশঙ্খ হলো যে শাঁখ বাজানো হয় না, অর্থাৎ ধরো কোনো যুদ্ধ ঘটলো এবং যুদ্ধের আগে একটা ধ্বনি বাজানো হয় যে এখন যুদ্ধ শুরু হবে, সে হলো সেই শঙ্খ। অর্থাৎ মহাশঙ্খ বলতে তোমরা লিখতে পারো যে যুদ্ধের সময় বাজানো হয় যে ধ্বনি, যুদ্ধ শুরু করার আগে বাজানো হয় যে ধ্বনি, সেটাই হলো সেই মহাশঙ্খ। এবং আমি প্রণবনাথ প্রচণ্ড, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে প্রণবনাথ প্রচণ্ড, অর্থাৎ আমি প্রচণ্ড কি ধ্বনি বা আমি প্রচণ্ড শব্দ। এখানে কবি বলেছেন আমি দেবতা বিষ্ণুর হাতের অস্ত্র ও যুদ্ধের কি একটা দামামা এবং আমি প্রচণ্ড ক্রোধের অধিকারী, আমি প্রচণ্ড ক্রোধের কি অধিকারী। এখানে দেখো বলছেন আমি খ্যাপা দুর্বাসা, আমি খ্যাপা কি দুর্বাসা। এখানে মনে রাখতে হবে আমি খ্যাপা দুর্বাসা, এখানে দুর্বাসা হলো প্রচণ্ড ক্রোধের, অর্থাৎ প্রচণ্ড রাগের অধিকারী। এবং তার রাগ এতটাই যে, অর্থাৎ সে কি করতো, মানুষকে কথায় কথায় অভিশাপ দিত। তার অভিশাপ এতটাই খারাপ বা এতটাই রাগী যে তার হাত থেকে দেবতারাও কি রক্ষা পাননি। বিশ্বমিত্র শিষ্য, এখানে একজন মনি ঋষির নাম আসছে যে বিশ্বমিত্র শিষ্য। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। অর্থাৎ এখানে বুঝতে হবে দাবানল বলতে বোঝানো হচ্ছে যে আমি দাবানলের আগুন, আমি দাবানলের কি আগুন, যা পুরো পৃথিবীকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারি। কবি এখানে বলছে আমি দাবানল দাহ, অর্থাৎ আমি সেই দাবানলের আগুন, যেই আগুন পুরো পৃথিবীকে কি করে দিতে পারে, ছারখার করে দিতে পারে। এখানে আমরা যদি খেয়াল করি যে দুর্বাসা খ্যাপাটে, যাই হোক, এখানে তারপরে বলা আছে যে আমি উন্মন মন উদাসীন। কি বলছে? আমি উন্মন মন উদাসীন বলছে। এখানে আমি উন্মন, অর্থাৎ যে আনমনে থাকে, কি উন্মন বলতে বোঝানো হচ্ছে যে আনমনা অবস্থায় থাকে, আমি তার উদাসীন। অর্থাৎ এখানে কবি বলেছেন আমি উন্মনা ব্যক্তির যে উদাসীর কারণ তাও আমি অনুভব করতে পারি।
যে ব্যক্তি আনমনা হয়ে থাকে সে কেন আনমনা হয়ে আছে আমি সেটাও কি অনুভব করতে পারি। আমি বিধাতার বুকে ক্রোধন শ্বাস, আমি বিধবার বুকে ক্রোধন শ্বাস। এখানে বুঝতে হবে ক্রোধন বলতে বোঝানো হচ্ছে কান্না করা। তো বলছে যে আমি বিধবার যে একটা কষ্ট সেটাও আমি কি করতে পারি, অনুভব করতে পারি। আমি বিধবার বুকে ক্রোধন মানে কান্না করা, শ্বাস এবং হা হুতাশ আমি হুতাশীল। হা হুতাশ মানে যে হতাশ, পুরোই কি হতাশ, আমি হুতাশীল অর্থাৎ কি যে হা হুতাশ করে আমি সেই হুতাশীল। এখানে বলছে যে আমি বিধবার কষ্ট ও হতাশযোগ্য ব্যক্তির যে কষ্টটা সেটাও আমি কি করতে পারি, অনুভব করতে পারি। আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহহারা যত পথিকের। এখানে তিনি কি বলেছেন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, অর্থাৎ সেই সমস্ত পথিক যারা কিনা গৃহহারা, যাদের কি নেই বাসস্থান নেই, যারা কিনা রাস্তায় রাস্তায় থাকে। তো বলেছেন আমি যে গৃহহারা হয়েছেন, যারা গৃহহারা হয়েছেন, হ্যাঁ, তারপরে যারা বঞ্চিত অর্থাৎ যারা অপমানিত হয়েছেন, সেই অপমানিত হয়েছেন কবি তাদেরও কষ্ট কি করে, অনুভব করে। অর্থাৎ যারা গৃহহারা, যারা ঘর ত্যাগ করেছেন এবং যারা অপমানিত হয়েছেন, কবি তাদেরও কি কষ্টটা অনুভব করতে পারেন। আমি অবমানিতের মরম বেদনা, এই যে এখানে আসছে অবমানিতের মানে কি অপমানিত। সে বলছে যারা অপমানিত হয়েছে সেই অপমানিত ব্যক্তিদের আমি মরম অর্থাৎ মন, সে অপমানিত ব্যক্তিদের মন বেদনা, আমি কি সে অপমানিত ব্যক্তিদের কি মন বেদনা। বিশ্বজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, অর্থাৎ যারা অপমানিত লাঞ্ছিত, যারা অপমানিত লাঞ্ছিত হয়েছে, অর্থাৎ যারা রাস্তায় রাস্তায় থাকে, আমি সেই সমস্ত মানুষদের কি করি, গতিফের বুকে গতিফের, আমি সেই সমস্ত মানুষদের বুকে কি করি, সাহস জাগাই। যারা অপমানিত হয়েছে, অত্যাচার হয়েছে, যারা গৃহহারা অর্থাৎ ঘর ত্যাগ করেছে, যারা পথে পথে ঘুরে বেড়ায়, সেই সমস্ত বঞ্চিত মানুষদের আমি বুকে কি করি, গতি ফিরাই, অর্থাৎ তাদের মনে আমি কি করি, সাহস জাগাই। আমি উত্তর বায়ু মলয়, এখানে বুঝতে হবে আমি উত্তর বায়ু মলয় বলতে বোঝানো হয়েছে মলয় একটা পর্বত, সেই আমি উত্তর বায়ু মলয়। অনিল বলতে বোঝানো হয়েছে কি বায়ু, এখানে অনিল মানেও কি বায়ু। তো বলছে আমি উত্তর বায়ু মলয় পর্বত বায়ু। এখানে দেখো আমি উত্তর বায়ু, মলয় মানে কি মলয় একটা পর্বত, আর অনিল হলো একটা বায়ু, উদাস পূরবী হাওয়া। এখন পূরবী হাওয়াটা কি, পূরবী হাওয়াটা হলো এমন একটা বাতাস যেই বাতাসটা আসলে কোন দিকে যাবে তা দেখে বোঝা যায় না, অর্থাৎ এই বাতাসটা যে কোন দিকে যাবে তার কোনো কি নেই, ঠিক নেই, তাকেই বলা হয় কি পূরবী হাওয়া। তো এখানে কবি বলেছেন আমি মলয় পর্বতের বায়ু ও সেই পূরবী হাওয়া। সেই পূরবী হাওয়া কি, সেই হাওয়া যেই হাওয়া কোন দিকে যাবে তার কোনো কি নেই, ঠিক থাকে না, অর্থাৎ বোঝা যায় না যে এই বাতাসটা কোন দিকে যাবে, সেই বাতাসকে বলা হয় কি পূরবী হাওয়া। বলেছেন আমি পথিক কবির গভীর রাগিনী, অর্থাৎ আমি পথিক কবির গভীর রাগিনী বলতে বোঝানো হচ্ছে যে গানের সুর। আমি পথিক কবির গভীর কি রাগিনী, অর্থাৎ গানের সুর। বেনুবিনের গান গাওয়া, এই যে বেনুবিনে অর্থাৎ বাঁশি, বেনু হলো বাঁশি, আর তোমার বিনে হলো সেতার যেটাকে বলা হয় তিন তার আছে যার সেতার। তো বেনুবিনে গান গাওয়া, বেনু হলো বাঁশি আর বিনে হলো কি সেতার। তো এখানে কবি বলেছেন যে আমি প্রচণ্ড এখানে কবি বলেছেন যে আমি কি রাগিনী, অর্থাৎ আমি গানের সুর এবং বাঁশি ও সেতার। তারপরে বলেছেন আমি আকুল নিধাক তিয়াসা, এখানে নিধাক তিয়াসা বলতে বোঝানো হয়েছে প্রচণ্ড তৃষ্ণার্থ। নিধাক তিয়াসা বলতে কি বোঝানো হয়েছে, প্রচণ্ড তৃষ্ণার্থ। আমি রুদ্র রবি, অর্থাৎ রুদ্র বলতে রাগান্বিত যে সূর্যটা, রৌদ্র বলতে বোঝানো হয় কি রাগান্বিত যে সূর্য, সেই সূর্যকে বোঝানো হয়েছে। এবং আমি মরু নির্ঝর ঝরঝর, অর্থাৎ নির্ঝর বলতে বোঝানো হচ্ছে যে ঝর্ণাকে, আমি মরু নির্ঝর অর্থাৎ ঝর্ণা ঝরঝর। এবং আমি শ্যামলী ছায়া কি ছবি। এখানে দেখো কবি বোঝাতে চেয়েছেন যে আমি প্রচণ্ড তৃষ্ণার্থ, প্রচণ্ড সূর্যের একটা তাপ, আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং আমি প্রচণ্ড সূর্যের একটা কি তাপ। আমি মরুভূমির বুকে প্রাণ জড়ানো ঝর্ণা,
মরুভূমির বুকেও তিনি কি করেন, ঝর্ণা ঝরান এবং সবুজ শ্যামল প্রকৃতির, এই যে শ্যামলী ছায়াছবি, সবুজ শ্যামল শ্যামল প্রকৃতির। কবি বুঝাতে চেয়েছেন তার মনে যেমন প্রচণ্ড ভালোবাসা রয়েছে। এই যে লাইনগুলো, এই লাইনগুলো দ্বারা কবি বুঝাতে চেয়েছেন তার মনে যেমন প্রচণ্ড ভালোবাসা বা প্রেম রয়েছে, ঠিক একইভাবে তিনি বিদ্রোহ আবার তিনি কি বিদ্রোহ রয়েছেন। এখানে আমি অরফিয়াসের বাঁশরি, এখানে আমি অরফিয়াসের বাঁশরি, অরফিয়াস বলতে বোঝানো হয়েছে, অরফিয়াস হলো গ্রিক পুরানো গানের যে একটা দেবতা, সেই দেবতাকে, অর্থাৎ বাঁশির সুরে, সেই দেবতা বাঁশির সুরে সে যখন বাঁশি বাজাতো, সেই বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হতেন। সেই অরফিয়াসের বাঁশরির সাথে, অর্থাৎ বাঁশরি তো মানে বাঁশি, সেই অরফিয়াস হলো একজন গ্রিক পুরানো একজন দেবতা, এবং সেই দেবতা যখন বাঁশি বাজাতো, সেই বাঁশির সুরে সবাই কী হতেন, মুগ্ধ হতেন। এটা আমার কথা না, এটা কবির কথা। মহাসিন্ধু উত্তলা ঘুম ঘুম, ঘুম চুম দিয়ে কবি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরীর তানে পাশরীর। অর্থাৎ এখানে বুঝতে হবে এখানে কি বলেছেন, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুম দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম, মম মানে তো বোঝো, মম মানে কি, এখানে মম মানে বোঝানো হচ্ছে কি আমার, কি বলছে, ঘুম চুম দিয়ে করিব নিখিল বিশ্ব নিঝুম, মম মানে আমার, বাঁশরীর তানে পাশরি, পাশরি অর্থ কি, ভুলে যাওয়া। আমরা যদি এই লাইনটা খেয়াল করি তাহলে কবি দেখো কি বলেছেন, যে আমি অরফিয়াসের মতো মনোমুগ্ধকর বাঁশি বাজিয়ে মায়া ভালোবাসা দিয়ে, অর্থাৎ এখানে কৃষ্ণের বাঁশরির সুরে সবাইকে যেমন মোহিত করতে চান, কৃষ্ণের বাঁশির সুরে সবাইকে তিনি কি করতে চান, মুগ্ধ করতে চান। আবার শত্রুর সামনে এমন রাগান্বিত হবেন যেন মনে হয়, এখানে দেখো তিনি আবার লাইন বলেছেন, আমি শ্যামের হাতের বাঁশরি, কি, আমি শ্যামের হাতের বাঁশরি। এখন আমি শ্যাম বলতে বোঝানো হচ্ছে, এখানে শ্যাম বলতে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণকে, সেই শ্রীকৃষ্ণর হাতে যে একটা বাঁশি থাকে, সেই বাঁশি, সে বলছে আমি সেই শ্রীকৃষ্ণ হাতের বাঁশরি, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, অর্থাৎ পার হয়ে বা মহাকাশ কি হয়ে, পার হয়ে বা অতিক্রম হয়ে, ভয়ে সুপ্ত নরক হাবিয়া দোজক, এখানে কিছু বলেছেন হাবিয়া দোজক, অর্থাৎ ইসলামী ধর্মের যে দোজক অর্থাৎ জাহান্নাম, সেই জাহান্নামকে বোঝানো হচ্ছে, ভয়ে স্তব্ধ নরক হাবিয়া দোজক, নিভি নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ এখানে বলছেন নিভি নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ হাবিয়া দোজকও কি নিভি নিভিয়া যায় কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখুল অখিল ব্যাপিয়া, অর্থাৎ বিশ্বজগৎ। এখানে একটু এখানে যে কথাগুলো আসছে খুব জটিল কথা। সে বলছে আমি অরফিয়াসের মতো, অরফিয়াস বলতে কি, অরফিয়াস হলো পুরনো গ্রিক একজন দেবতা, সেই দেবতা যখন বাঁশি বাজাতো, সেই বাঁশির সুর শুনে সবাই কি হতেন, মুগ্ধ হতেন, এবং তিনি মায়া ভালোবাসা দিয়ে, এই যে কৃষ্ণের বাঁশির সুরে সবাইকে তিনি কি করতে চান, সে তার মায়া ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণের যে বাঁশির সুর, সেই বাঁশির সুর দিয়ে সবাইকে কি করতে চান, মুগ্ধ করতে চান। আবার শত্রুর সামনে তিনি কি হতে চান, রাগান্বিত হতে চান, এবং তিনি এতটাই রাগান্বিত, তার এতটাই রাগান্বিত ভাব দেখে যেন হাবিয়া দোজকও কি হয়, হাবিয়া দোজকও কেঁপে কেঁপে ওঠে এবং আগুন নিভে যায়। এটা আমার কথা না, এটা কবির কথা। কবির মতে এটা অবশ্যই কি আমার মতে নয়। তিনি বলছেন তিনি যখন রাগান্বিত হয়, হাবিয়া দোজকও সে তার রাগান্বিত দেখে কি হয়, নিভু নিভু, অর্থাৎ কেঁপে কেঁপে ওঠে, অর্থাৎ লিভে যায়। এখানে তিনি বলছেন আমি পরশুরামের কঠোর কুঠার, এখানে কি বলছেন, পরশুরাম, দেখো দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার সেই পরশুরাম, সেই পরশুরামের কঠোর কুঠার, অর্থাৎ তার একটা অস্ত্র ছিল প্রিয়, যেই অস্ত্র দিয়ে সে শত্রুদের বিনাশ করত, সেটা হলো কি কঠোর কুঠার, অর্থাৎ যে কুড়ালটা। নিক্ষত্রিয় কবি বিশ্ব, নিক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয়দের নিধন করা, অর্থাৎ নিক্ষত্রিয়দেরকে তিনি কি করেন, উদ্ধার করেন, কবির বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, এখানে দেখো কি বলছেন, যে আমি হল বলরাম স্কন্ধে, এখানে হল বলতে যে লাঙল, হল মানে কি, যে লাঙল, এখানে লিখে নিতে পারো আমি হল, অর্থাৎ কবি এখানে নিজেকে সেই লাঙল, হল মানে লাঙল, এবং বলরাম হলো শ্রীকৃষ্ণের যে বড় ভাই, সে বড় ভাইকে বলা হয় শ্রীকৃষ্ণের যে বড় ভাই, অর্থাৎ সৎ ভাই যে বলরাম, এবং স্কন্ধে মানে কি, তার কাঁধে, অর্থাৎ সেই শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের
কাঁধে কি থাকতো, লাঙল থাকতো, সেটা তার অস্ত্র। এবং কবি কি সেই শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের সাথে নিজেকে তুলনা করেন, অর্থাৎ তার সে যদি প্রয়োজন পড়ে সে তাহলে শত্রুদের বিনাশ করবে কিভাবে, সে কাঁধে লাঙল নিয়ে। আমি উপড়ে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। এখানে বুঝতে হবে আমি উপরি, আমি উপারি, অর্থাৎ আমি উপড়ে ফেলবো। উপারি বলতে বোঝানো কি, উপড়ে ফেলা, ফেলিব অধীন অর্থাৎ কারো নিয়ন্ত্রণে থাকা। আমি যদি কারো, যে কেউ যদি কারো নিয়ন্ত্রণে থাকে তার থেকে আমি তাকে কি করব, উপড়ে ফেলবো। এবং বিশ্ব অবহেলে নবসৃষ্টের মহানন্দে, অর্থাৎ নতুন পরিবেশের যে একটা আনন্দ, সেই পরিবেশ সৃষ্টি করব। মহাবিদ্রোহী রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে অর্থাৎ যেদিন, আমি সেই দিন শান্ত হব, অর্থাৎ তিনি বলছে আমি বিদ্রোহী, আমি ক্লান্ত, এবং আমি সেই দিন হব শান্ত। কবি সেই দিন শান্ত হয়ে যাবেন যেই দিন কিনা তোমার যবে, অর্থাৎ যেই দিন উৎপীড়িতের, অর্থাৎ যারা উৎপীড়িত বলতে বোঝানো হচ্ছে যারা শোষিত বা যারা অত্যাচারী, যারা অত্যাচার করে তাদেরকে কি করবেন, ক্রোদন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অর্থাৎ তাদের ক্রোদন রোলটা কি হবে, আকাশে বাতাসে কি আর ধ্বনিবে না। অত্যাচারী খড়গ, অর্থাৎ অত্যাচারী খড়গ বলতে বোঝা হচ্ছে বলি, খড়গ হলো যে বলি দেওয়া হয়, সেই বলিদানের যে অস্ত্রটা, সেই অস্ত্র। এবং কৃপান ভীমরণ ভূমে রণিবে না, অর্থাৎ পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব। এখানে খুবই জটিল জটিল কথা দেওয়া হয়েছে, আমরা যদি এর ব্যাখ্যাটা একটু খেয়াল করি আসলে আমাদের তাহলে ক্লিয়ার হবে। এখানে আমরা যদি প্রথম থেকে একটু খেয়াল করি, কবি বলেছেন আমি দেবতা বিষ্ণুর মতো। বিষ্ণু যেমন পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকবার পৃথিবীতে কি করেন, অবতরণ করেছেন, প্রয়োজনে আমিও বারবার পৃথিবীতে আগমন করে শত্রু মুক্ত করিব। অর্থাৎ এখানে যে বিষ্ণুকে বোঝানো হচ্ছে, যখন প্রয়োজন পড়েছে তখন সেই বিষ্ণু দেবতা কি শত্রুর মোকাবেলা করতে মাঝে মাঝে সে পৃথিবীতেও কি অবতরণ করেন। আমি বলরামের মতো, এখানে বলরামের কথা আসছে যে সৎ ভাই, আমি বলরামের মতো প্রয়োজনে কাঁধে লাঙল নিয়ে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সমাজের অত্যাচারীদের নির্মূল করব এবং শান্ত প্রতিষ্ঠা করে নতুন কিছু সৃষ্টি করে তাদের আনন্দে মেতে উঠব। আমি মহাবিদ্রোহী, কবি বলছেন কি আমি মহাবিদ্রোহী, আমি বিদ্রোহী করতে করতে আজ ক্লান্ত। বলছে আমি মহাবিদ্রোহী এবং আমি এই বিদ্রোহী করতে করতে আজ আমি কি অনেক ক্লান্ত, কিন্তু আমি ক্লান্ত হলেও আমি সেই দিন হব শান্ত। কোন দিন, যেই দিন শোষিত মানুষের কান্না থেমে যাবে, অর্থাৎ সেই দিন যারা অত্যাচারী, যারা অত্যাচার করে এবং সেই অত্যাচারীরা যারা, অর্থাৎ যারা শোষিত, অর্থাৎ সেই শোষিত মানুষের কান্না যেদিন কি হবে, থেমে যাবে। ভীমের মতো শাসকদের অত্যাচার থেকে যেদিন মানুষ রক্ষা পাবে, আমি সেই দিন আমার বিদ্রোহী থামিয়ে দেব, অর্থাৎ কবি সেই দিন কি হবে, শান্ত হবে। এখানে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নতশীল। এখানে কবি বলেছেন যে তিনি সেরা বিদ্রোহী এবং তিনি বিদ্রোহী করতে ক্লান্ত হলেও, তিনি বিদ্রোহী করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও তিনি কি থামবেন না। যতদিন পর্যন্ত থামবেন না, যতদিন না এ সমাজ থেকে তোমার অন্যায় অত্যাচার একদম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং সবশেষ তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সে সবসময় তার মাথাটা কি করে রাখবেন, উঁচু করে রাখবেন এবং প্রতিবাদ করবেন, এই প্রত্যাশা করেছেন কবি, যে সবসময় কি করবেন, তার মাথা উঁচু করে রাখবেন এবং এই প্রতিবাদ করেন, এই প্রত্যাশা তিনি করেছেন। এই কবিতাটি একটু জটিল, যদিও তোমাদের কাছে কি এই কবিতাটি তোমরা যদি বারবার যদি ভিডিওটা একটু টেনে টেনে দেখো তাহলে অবশ্যই তোমাদের কাছে সহজ মনে হবে। এই কবিতার যদি মূল কথাটা আমি আরেকবার খেয়াল করি তাহলে দেখো, মূল কথাটা যদি আমরা একটু খেয়াল করি কবি কি বোঝাতে চেয়েছেন, যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি যখন প্রকাশিত হয় তখন তিনি পূর্বের তুলনায়, অর্থাৎ যখন তিনি এই কবিতাটি প্রকাশিত করেন তিনি পূর্বের অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন। বিদ্রোহী কবিতাটি যে পাঠ করে, এই বিদ্রোহী কবিতাটি যে পাঠ করে তার মনে একটা সাহসী বা একটা উদ্দীপনা জাগায়।
উৎসাহ বা উদ্দীপনা জাগায়। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পূর্বে, অর্থাৎ এই বিদ্রোহী কবিতাটি যখন প্রকাশিত হয়েছে, এমন প্রতিবাদ মুখর কবিতা আর প্রকাশিত হয়নি। এই কবিতাটির মাধ্যমে কবি তৎকালীন শাসকদের বিরুদ্ধে, অর্থাৎ তৎকালীন শাসক কারা ছিল? ইংরেজরা। সেই তৎকালীন শাসকদের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেছে। এই কবিতায় আমরা যদি খেয়াল করি, তিনি নিজেকে বিভিন্ন উপমার মাধ্যমে, তারপরে বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বীর বা সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এই কবিতায় বারবার আমি শব্দটি ব্যবহার করে প্রত্যেকের মধ্যে যে আমিত্ব একটা শক্তি রয়েছে সেটা তিনি বের করার চেষ্টা করেছেন। এই কবিতাটি প্রকাশিত হলে তৎকালীন ইংরেজরা ভয়ে নড়ে চড়ে ওঠে, যে তৎকালীন ইংরেজরা কল্পনাও করতে পারেনি যে তাদের বিরুদ্ধে এমন একটা প্রতিবাদী, অর্থাৎ তাদের বিরুদ্ধে এমন কেউ যে প্রতিবাদী হয়ে উঠতে পারে, তা তারা কখনো কি কল্পনাও করতে পারেনি। আশা করি তোমরা বিদ্রোহী কবিতাটি বুঝতে পেরেছ। তো এইচএসসি 2024 সবাইকে এই কবিতাটি বারবার দেখার জন্য অনুরোধ করা হলো, এবং শর্টকাট যে লার্নিং ইউটিউব চ্যানেল, এই শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব বাটন অবশ্যই, আইকন বাটনটি অল করে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে হবে, কমেন্টেই তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।